অফিসিয়াল প্রোডাক্ট মার্চেন্ডাইজিং আমি মোহনবাগানে এত বছর জড়িত আছি, এটা প্রথমবার হতে চলেছে। তো সেই জন্য এটা একটা মোহনবাগানের পক্ষে ঐতিহাসিক। এবং আমাদের অন্য অ্যাথলেটিক্স, তারপরে ক্রিকেট এবং ফুটবল, নানা ধরনের আলোচনা হয়েছে, যেগুলো ক্রমশ আপনাদেরকে জানতে পারবেন। তখন যতক্ষণ না সেগুলো ইমপ্লিমেন্টেশন হয়, খুব ভালো ভালো প্রপোজাল হয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করে দেবো। তো সেইগুলো আজ ধীরে ধীরে আমাদের ফলপ্রসূ হবে। তো আর আপনারা আজকে এসছেন, আমরা খুব খুশি, ধন্যবাদ জানাচ্ছি। আর দেখুন, আপনারাই কিন্তু আমাদেরকে মিডিয়ায় পৌঁছে দেয় মানুষের কাছে। আপনারা এই মার্চেন্ডাইজিংটা মানুষকে জানাবেন, ইট অফিসিয়াল প্রোডাক্ট। তো সেই জন্য মানুষ আসবে, সমর্থক সদস্যরা আসবে, নিয়ে যাবে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষ আসে আমাদের এখানে মোহনবাগান দেখতে। তারা বলে কিছু একটা আমি নিতে চাই, কোথায় পাবো? সেটা আমরা এত বছর দিতে পারতাম না, এখন সেটা দিতে পারবো জেনে এটা আমাদের মানসিকভাবে আমরা খুব খুশি। ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন থাকে একটু যদি মূল্যগুলো বলে দেন, যে মূল্যগুলো প্রাইস শিট লাগানো, ওই যে কাউন্টারটা হয়েছে ওই প্রাইস শিট সদস্যদের এই মার্চেন্ডাইজটা কি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব বিভিন্ন ফ্যান ক্লাবকে দেখা যায় এই ধরনের মার্চেন্ডাইজ তারা করে। এবার ক্লাব সরাসরি নিজেরা মার্চেন্ডাইজ করছে, তো তাদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেবেন? বা আপনি যেটা বললেন, আপনি দেখবেন ওদের আগে এটা ছিল, কিন্তু এখন গত 3 বছর আমরা ওই ওদের যে মার্চেন্ডাইজিংটা, সেখানে কোনো মোহনবাগান লোগো ইউজ করা হয় না। তাদের নিজস্ব ফ্যান ক্লাবের যে লোগো সেটা ইউজ করা হয়, এটা তাদের প্রোডাক্ট। কিন্তু মোহনবাগান লোগো যেহেতু আমাদের পেটেন্ট করা আছে, মোহনবাগানের রং যেহেতু পেটেন্ট করা আছে, কিন্তু আমাদের পারমিশন ছাড়া কেউ ইউজ করতে পারে না। তো সেই জন্য ওই মার্চেন্ডাইজিংগুলো অফিসিয়াল নয়, এই মার্চেন্ডাইজিংগুলো অফিসিয়াল। এবং আমরা একটা ইম্প্রোভাইজেশন এখানে আনবো। আমি বিদেশে অনেক ক্লাবে গেছি, আমি দেখেছি যে এই যে প্রোডাক্টটা নিচে এখানে লেখা থাকে অফিসিয়াল প্রোডাক্ট, লেখা থাকে ম্যানচেস্টার ইউনাইটেডের লেখা আছে, অন্য অনেক ক্লাবের লেখা থাকে। তো আমরা সেইটাও এবার নিয়ে আসবো যে অফিসিয়াল প্রোডাক্ট। কেন কালকে যদি কেউ আমাদের দেশে কোনো কত রকম কিছু হয়, আমাদের প্যানেলরা নিশ্চয়ই অন্য কোনো ব্যবসায়ী যদি এটাকে নকল করার চেষ্টা করে, তো তখন এই অফিসিয়াল প্রোডাক্ট লিখে রাখলে আমরা সেটা তার নির্দিষ্ট ব্যবসা। সবাই অনেক মালদাও বলেছে আমরা এখন নির্মাণ কাজে শুরু করা হবে, অনেকে বলেছেন অনলাইন। তো আউটলেট আমরা চেষ্টা করব, শুরু করেছি কথাবার্তা, আমরা চেষ্টা করব নর্থ কলকাতায়, হাওড়া, যেখানে যেখানে আমাদের স্যান্ডেস আছে, দক্ষিণ কলকাতা, বাবু বলেছে দক্ষিণ কলকাতা। তো সব জায়গায় আমরা ধীরে ধীরে মার্চেন্ডাইজিংটাকে বড় আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যে কোনো ডেফিনেটলি স্পোর্টসের দোকানে এটা করতে হবে, যেখানে মানুষ জানবে যে স্পোর্টস দোকানে এটা পাওয়া যাবে। তো সেটা আমরা করতে হবে। সেই কোম্পানির সাথে এই কোম্পানির কোনো চুক্তি হয়েছে? হ্যাঁ, মোহনবাগান ফুটবল যে দল আছে তার সাথে স্কেচার্সের যে এখন জার্সির সঙ্গে ইয়ে যুক্ত না, এটা তো ওটা তো মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে দিতে এসো, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের তো নয়। অবশ্যই স্কেচারের সঙ্গে আমাদের গ্রামের স্কুলের কোনো ছাত্র যে হৃদয়ে নিঃশ্বাসে প্রশ্বাসে যার মোহনবাগান, সে যখন আসবে এবং তার মনে হলো যে সে শুনলো যে মোহনবাগানের একটা এরকম জার্সি ওখান থেকে পাওয়া যায়, সেই ছাত্রদের জন্য আপনারা কি কোনো ডিসকাউন্ট রাখবেন জার্সির জন্য? এই মুহূর্তে তো নয়, এই মুহূর্তে আমরা শুরু করছি, ধীরে ধীরে ব্যাপ্তি ঘটবে যখন, তখন আমরা নিশ্চয়ই ভাববো। এখন আমাদের তো কিছুই ছিল না, মার্চেন্ডাইজিং কিছু পাওয়াই যেত না। তো সেই জন্য যখন শুরু হবে অনেক কিছুই আমাদের মধ্যে ভাবনা চিন্তা হবে ধীরে ধীরে। ভালো করেছে, বড় ক্লাব ভালো কাজ করলে এটা তো হচ্ছে আনন্দের। আমাদের মধ্যে এইরকম এটা থাকবে, কেন এগিয়ে পিছিয়ে খালি 90 মিনিটে আমরা 4 বছর ধরে যা আছি সেই নিয়ে এখন এগিয়ে পিছিয়ে নিয়ে আর হিসেব না করাই ভালো। তো এগিয়ে পিছিয়ে আমাদের খুব আনন্দের বড় ক্লাব, সকলেও যে ক্লাবে সেলিব্রেশন হয় সেই ক্লাব তাদের ওসব দিয়ে থাকে। বাংলা দলের ক্যামেরা করবে না।
কারোর সঙ্গে আলোচনা করা যায় না। আলোচনা করলে তো আমরা আমাদের বক্তব্য রাখবো, আমাদের ডাকলে তো জিততেই যাবো। আমি বলেছিলাম তো আজকে যদি আমাদেরকে নেওয়া হয় সাথে, আমার দায়বদ্ধতা থাকবে দেখবার জন্যে এবং বাংলা যারা চ্যাম্পিয়ন হবে, আমাদেরকে ইনভলভ না করলে কি করে হবে? ক্রীড়ামন্ত্রী কথা ইস্ট বেঙ্গল ভার চাইছে মানে রেফারিদের এত আপনি কি অসম্ভব অসম্ভব সমর্থন করছি। বহু বছর আগে থেকে শুরু করা উচিত ছিল। ইস্ট বেঙ্গলের আমি একটা দেখলাম, আমি ওকে সমর্থন করি বক্তব্যটাকে, যে উনি বলেছেন যে আমার মনে হয় দেবব্রত সরকারই বলেছেন, উনি বলেছেন যে যদি এত কোটি কোটি টাকা খরচা করা হয় আইএসএল এর প্লেয়ার কন্ট্রাক্ট করার জন্য, তাহলে কেন বারের পেছনে এআইএফএফ খরচা করবে না বা এরা খরচা করবে না? একদম সঠিক বক্তব্য উনি রেখেছেন। ডেফিনেটলি মাঠ চালু করা উচিত। যে মানের প্লেয়ার আমাদের এখানে আসছে, যে মানের প্লেয়ার খেলানো হচ্ছে, সেখানে রেফারিং এর তো এটা করাটা অত্যন্ত জরুরি। আজকে ভার চালু হলে কতগুলো ভুল রেফারি করবে সেগুলো গোনা যাবে, যে এতগুলো রেফারি ভুল দিয়েছে। ঠিক আছে।